মাস, সেই মাসের নাম হচ্ছে রমজান মুবারক। তাহলে এই মাসের নাম রমজান মুবারক কেন হলো? এই মাসটি এত গুরুত্বপূর্ণ হলো কেন? এই মাসের নাম রমজান হলো কেন? রমজান মানে হচ্ছে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া, মানে মানুষের যত রকমের গুনাহ হবে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে পুড়িয়ে ছারখার করে দিবেন বলে এই মাসের নাম রমজান। তাহলে এই মাসটির মর্যাদা কেন বেড়ে গেল? মহান রব তার গ্রন্থে এরকম ভাবে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে তোমরা রামপুর, জানিপুর, বাঘাপাড়া এই সমস্ত গ্রামের লোকেরা বসে আছো, তোমরা শুনে রাখো, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস শুধু এই জন্য হয়েছে যে এই মাসে আমি একটি গুরুত্বপূর্ণ বই তোমাদের দিয়েছি, যে বইটির নাম হচ্ছে কোরআন। তাই এই মাসের মর্যাদা আমার কাছে বেড়েছে শুধু এই জন্যই যে এই মাসে সব থেকে তোমাকে একটি গুরুত্বপূর্ণ বই দিয়ে দিয়েছি, যেই বইটির মধ্যে তোমাদের জন্য হেদায়েত লুকিয়ে আছে। তোমরা যদি দুনিয়ায় হেদায়েত পেতে চাও, তোমরা যদি সেই রব যাকে তোমরা ভেবে যার দিকে লক্ষ্য করে তোমরা পুরো দিন ধরে না খেয়ে থাকো, তোমরা তোমাদের স্ত্রী থেকে তোমরা দূরে সরে থাকো, তোমরা যত রকম নোংরা জিনিস আছে সমস্ত নোংরা জিনিস থেকে নিজেকে বিরত রাখো শুধু আল্লাহর নৈকট্য লাভের জন্য, তাহলে তুমি শুনে রাখবে এই মর্যাদা তখনই তুমি পাবে যখন তুমি এই রমজান মাসে এই গুরুত্বপূর্ণ বইটিকে তুমি চিনতে পারবে। তাহলে আপনাকে আমি বোঝাতে চাইলাম, প্রত্যেকটি জিনিস যা আল্লাহর কাছে মর্যাদা রাখে এই মর্যাদার পিছনে কিছু না কিছু জিনিস থাকে। তেমনি ভাবে আপনাকে বলতে চাইছি, এই যে আপনি জালসার আয়োজন করেছেন, এই জালসার একটি গুরুত্ব আছে, কারণ এই জালসাটি আপনি আয়োজন করেছেন এমন একটি ঘরকে সামনে রেখে। সেটি আমার বাড়ির ঘর নয়, সেটি আমার এয়ার কন্ডিশন ঘর তৈরি করার জন্য আমি জালসার আয়োজন করিনি। তাহলে আমার গ্রামের মডেলের বাড়ি তৈরি হবে না, আমার গ্রামের সব বাড়ির বাড়ি তৈরি হবে না, আমার গ্রামের কোন চাকরিজীবী লোকের বাড়ি তৈরি হবে না। যে ঘরটি তৈরি হবে সেই ঘরটি হলো কার? সেই ঘরটি হলো মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে এরকম ভাবে ঘোষণা করে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা শুনে রাখো, আমার ঘর সবাই নির্মাণ করবে না, তোমার গ্রামে মাস্টার সাহেব নির্মাণ করবে না, আমার এই মসজিদ, যে মসজিদকে নিয়ে তুমি আজকের দিনে জালসার আয়োজন করেছো, এই মসজিদকে নির্মাণ তোমার গ্রামের প্রধান মেম্বার করবে না, তোমার গ্রামের কোনো লোক করা লাগবে না, তোমার গ্রামের ওই লোকটি করবে যে লোকটির বাড়ি চাল দিয়ে জল করে, যে লোকটি খুবই নিরীহ মানুষ, যে লোকের খাবার জুটে না, প্রত্যেকদিন সে কাজ করে কর্ম করে খায়, কিন্তু লোকটি ইমানদার, লোকটি আল্লাহকে চিনে, লোকটির ঈমান রয়েছে, লোকটি আল্লাহকে দেখে ভয় করে, লোকটির উদ্দেশ্য রয়েছে তার জান্নাতে একটি ঘর নির্মাণ করতে হবে, লোকটির উদ্দেশ্য রয়েছে আল্লাহর প্রেম তাকে নিতে হবে, আল্লাহর ভালোবাসা তাকে নিতে হবে, সেই লোকটি, সেই মহিলাই আল্লাহর ঘর নির্মাণ করবে। শুনো শুনো শুনো, তোমার গ্রামের কর্মপতি, তোমার গ্রামের বিল্ডার, তোমার গ্রামের ইঞ্জিনিয়ার, তাদের দ্বারা আমার ঘর নির্মাণ হবে না, আমার ঘর নির্মাণ তারাই করবে যাদের ঈমান রয়েছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বিশ্বাস করেছে, যারা আমার হাদিসের উপর বিশ্বাস করেছে, যাদের এই বিশ্বাস রয়েছে যে আমার এই জায়গায় যদি ঘর নির্মাণ করে দেয় তাহলে জান্নাতে তাদের জন্য আমি ঘর নির্মাণ করে দিব, যাদের এই বিশ্বাস রয়েছে একদিন না একদিন তাদের চোখ বন্ধ হবে, এই কথা তারা বিশ্বাস রেখেছে, তারাই আমার ঘর নির্মাণ করবে। তাই মহান রব তাকে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা শুনে রাখো, তোমরা এই দিনকে বিশ্বাস যারা করে, যেই দিন আমার সামনে দাঁড় হতে হবে, যেই দিন আমার সামনে সবাইকে দাঁড় হতে হবে, গ্রামের মেম্বার প্রধান, গ্রামের যত টাকা পয়সা লোক রয়েছে, যারা বড় বিল্ডার রয়েছে, যাদের বাড়িতে খাবার জুটে না, সবাইকে আমার সামনে দাঁড় হতে হবে। কেউ আমার সামনে থেকে পালিয়ে যেতে পারবে না, কারো পা এক পা দূরে যাক, তার 1 ইঞ্চি তার পাতে সরাতে পারবে না। আমি যতক্ষণ
সেই জায়গার উপরে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি জেনে রাখো আমার ঘর তাই নির্মাণ করবে। তাই মুসলিম জাতি, আজকে আপনাকে যে বিষয়টি আমি বলতে চেয়েছি সেটি হলো এই, আমাদের এই ঘর নির্মাণ করার উপলক্ষে আমাদের এই জলসা। তাই আপনাকে আমি একটি কথা বলে দিচ্ছি, আমার সময় খুব শর্ট, আপনাকে এই কয়েকটি কথা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিব। তাই আপনাকে আমি বলছি, বর্তমান সময়টা এমন হয়ে পড়েছে, এই সময় আপনাকে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। এই কথা কেন বলতে হবে? আল্লাহর ঘর নির্মাণ করার কথা বলতে হবে। আমার কথায় আপনি দুঃখ নেবেন না, মা বন্ধ বলছি, আপনাদের সবাইকে বলছি, এই জিনিসটি আমাদের এই জন্য বলতে হচ্ছে, আমাদের মধ্যে কিছু এমন মানুষ রয়েছে যারা দেখতে মুসলমানের মতো, যারা প্রতিদিন মাংস দিয়ে ভাত খায়, যারা দুর্নীতি আসতে গেলে তারা কুরবানি করে রাখে, সমস্ত রকমের কাজ করে বটে, কিন্তু সেই লোকটি এই কথা বলে মাওলানাদের এইগুলো চক্রান্ত, মাওলানাদের এইগুলো প্রবাসী, তারা এইরকম বক্তব্য দিয়ে, এইরকম আলোচনা করে, কিছু টাকা দিয়ে এইরকম ঘর নির্মাণ করে। তাহলে আপনি জেনে রাখুন, ওই লোকটির মুখ দিয়ে এই কথা নিজের হলো না, এই কথাগুলো শয়তান তার মুখ দিয়ে বের করে দিয়ে, যা একটু কথা ঈমান ছিল সেটাকে নষ্ট করে দিয়ে, তাকে মুশরিক করে দিল, তাকে কাফির করে দিল, আর সেই লোকটি সেই অবস্থায় মারা গিয়ে চিরজীবনের মতো জাহান্নামে চলে গেল। মুসলিম জাতি এই কেন হলো? এই কাজটি তার মাধ্যম দিয়ে হলো কেন? এই সমস্ত রকমের আকৃতি এইরকম গ্রামগঞ্জে, আমি একজন গ্রামের সন্তান, শুধু আপনার গ্রামে নয়, প্রত্যেক গ্রামে এইরকম কাজ চলছে। গ্রামে যদি কোনো ভালো কাজ চালাতে শুরু করা হয়, তাহলে গ্রামের ওই সমস্ত লোকেরা যারা নিজেকে শিক্ষিত লেভেলের লোক মনে করে, যারা নিজেকে জেনারেল শিক্ষিত মনে করে, যারা নিজেকে ভাবে আমি একজন গ্রাজুয়েট পাস, নিজেকে ভাবে আমি মাস্টার ডিগ্রি করেছি, নিজেকে ভাবে আমি ইংলিশে অনার্স করেছি, নিজেকে ভাবে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, সে এই কথা ভাবে গ্রামের মৌলভী সাহেব, সে মাদ্রাসা থেকে পড়ে এসছে, তার কাছে কি বিদ্যা আছে, শুধু সে টাকা পড়ে এসছে, সে লোক টাকা বুঝে। আর আমাদের আজকে শিক্ষা দিতে এসছে মুসলিম জাতি, আপনাকে জেনে রাখতে হবে, আপনি 1 নম্বর সমাজের মূর্খ, আপনাকে এই কথা জেনে নিতে হবে, আপনি 1 নম্বর সমাজের শত্রু, আপনাকে জেনে নিতে হবে 1 নম্বরের আপনি ইসলামের শত্রু। আপনাকে কে বলেছে যে আপনার এইরকম ডিগ্রি আছে বলে আপনি শিক্ষিত? আপনাকে জেনে নিতে হবে, যেই দিনে আপনার চোখ বন্ধ হবে, সেই দিন যদি আপনার কবর খনন করে আপনার এই আযাব দেখতে পাওয়া যেত, পুরো এই গ্রামের লোকেরা আপনার কবর খনন করে আপনার সেই আযাব দেখতে তারা বাধ্য হতো। কিন্তু আপনি জেনে রাখুন, আপনার এই পাওয়ার আপনার মৃত্যুর পর শেষ করে দাও। তাই মুসলিম জাতি, আমার শুধু এই গ্রামের কোথাও কথা বলে নয়, প্রত্যেক গ্রামে এরকম পলিসি শুরু হয়েছে, আর এই সমস্ত পলিসিগুলি এই সমস্ত ইসলাম শত্রুদের দেওয়া। আপনি আজকের নিউজে অবশ্যই দেখেছেন, আপনার হাইকোর্টের জজ সে কত সুন্দর সুন্দর নাকি আমাদের এই সমস্ত গুলি সব আমাদের একের পর এক যখন ঘোষণা আসতে শুরু করলো, একের পর এক বিচারের ফয়সালা আসতে শুরু হলো, দেখতেই না দেখতে আজকে সে পদত্যাগ করে বসে আছে। আর পদত্যাগ করার পর সে আজকে সে রাজনীতিতে আসবে, আর প্রত্যেক মিডিয়া ধরে আছে, আর লাস্টের দিকে এই কথা ভেসে আসলো, সে কালকের দিনে বিজেপির টিকিট নিয়ে সে আজকে রাজনীতিতে লেগে যাবে। মুসলিম জাতি, আপনাকে দেখে দিলাম, যদি আমাদের এই সমস্ত জায়গাগুলো, যেই জায়গাটা আমাদের সমস্ত আস্থা লুকিয়ে আছে, সেই সমস্ত জায়গা হলো আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেই জায়গাগুলো যদি অবস্থা হয়ে যায়, মুসলিম আপনি বলুন তো কোন জায়গাগুলো নিজের অধিকার আপনি নেবেন? আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার সুপ্রিম কোর্ট, আমার হাইকোর্ট, আর এই সমস্ত জায়গাগুলো যদি আমার আন্ডারে আমাদের স্বাধীনতা যদি আমাদের না দিতে পারে, আমরা যদি তাদের কাছ থেকে আমাদের ইনসাফ না পাই, তাহলে আর আমাদের কোন জায়গায় থাকতে পারে না। তাই মোহন আপনাকে বলেছেন, এই তোমরা এই বেরামপুর বা এই সমস্ত এলাকার লোকের তোমরা শুনে রাখো, যদি তোমাকে সাহায্য
যদি তোমাকে সাকসেস হতে হয়, যদি তোমাকে আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, যদি দুনিয়ায় যদি তুমি সাকসেস হয়ে আখিরাতেও যদি তুমি সাকসেস পেতে দাও, তাহলে তোমাকে শুনে রাখতে হবে, তোমাকে সেই রবের দিকে আসতে হবে, সেই রবের উপর তোমাকে ভরসা রাখতে হবে, সেই রবের রাস্তায় তোমাকে খরচ করতে হবে, সেই রবের রাস্তায় তোমাকে ইনকাম করতে হবে। মুসলিম জাতি আল্লাহ তাআলা আপনাকে এই কথা বলেছেন। শুনো শুনো শুনো, যেই সময় তুমি কিছু ছিল না, সেই সময় আমি তোমাকে বড় করে আজকের দিনে আমি করে দিয়েছি। আর আজকের দিনে তোমার ওই সমস্ত বড় বড় স্বপ্ন, যে স্বপ্নগুলো তোমাকে দেখাতে শুরু করেছে তোমার শত্রুরা, তাই তুমি শুনে রাখো, এই স্বপ্নগুলি কালকের দিনে তোমার ভেঙে চুরচার হয়ে গিয়ে তোমার এমন অবস্থা হবে, তুমি এই দেশে থাকবে না ওই দেশে, মানে না তুমি দুনিয়ায় সম্মান পাবে না, আখিরাতে সম্মান পাবে। মুসলিম জাতি, তাই আপনাকে আজকের দিনে আমি মুখ্য এই কথাগুলো বলতে এসেছি। সেটা এখন আপনার সময় রয়েছে, এখন আপনি সজাগ হয়ে যান। এই 2024-এ আপনাকে সজাগ হতে হবে। আপনাকে বলছি, আজকের দিনে আমার গ্রামের খুব দুঃখ লাগে। আমরা বাদীয় সমাজের লোক, মোটা খাই মোটা বুঝি। আমার গ্রামে, আপনার গ্রামে সমস্ত মেয়ের অবস্থা হয়েছে। গ্রামগুলিকে কোনো রকমের রাগ করার বিষয় নেই, প্রত্যেক গ্রামকে নষ্ট করছে গ্রামের কিছু শিক্ষিত লোক, যাদের উপরে গ্রামবাসী পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, পুরো গ্রামকে নষ্ট করছে। গ্রামের মেয়র পুরো গ্রামকে শেষ করছে, গ্রামের সরকার পুরো গ্রামকে শেষ করছে, গ্রামের যারা নেতৃত্ব দান করছে এই সমস্ত লোকেরা কান করে শুনে রাখুন, প্রত্যেক গ্রামে অবস্থা হয়ে পড়েছে। কালকের 2024-এর পর দেশের কি অবস্থা হয় জানা যায় না। তাই আপনাকে বলাচ্ছি, সেই মহান রব আপনাকে বলেছেন, এই শুনে রাখবে, যাতে যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই সমস্ত দায়িত্বগুলো ঠিকভাবে পালন করার চেষ্টা করবে। মা বোন, আপনাকে আল্লাহ তাআলা বলার ছেড়ে দেননি, আপনাকে বলেছেন এই তোমার বাড়ির নেতৃত্ব দান করছে, তুমি মহিলা হিসাবে হোক, তুমি গ্রামের হোক, তুমি কোনো পাড়ার হোক, তুমি যেখানকারই হোক না কেন, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে, নচেত তুমি যারা রাখো তোমার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তাই আপনাকে আমি এই কথা বলে দিচ্ছি, যেই জায়গায় আপনাকে যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যদি মসজিদের ইমাম হই তাহলে আমার দায়িত্ব আছে, আমি যদি গ্রামের সরকার হই আমার দায়িত্ব আছে, আমি যদি গ্রামের মন্ত্রী হই আমার দায়িত্ব আছে, আমি যদি আমার 4 জন সন্তানের মালিক হই তাহলে আমার দায়িত্ব আছে, আমি যদি গ্রামের পুরো গ্রামবাসী আমার কথা মতো চলে তাহলে পুরো গ্রামবাসীর আমার উপরে দায়িত্ব আছে। তাহলে এই দায়িত্ব যদি আপনি সেই জায়গায় কোন রকমের কারচুপি করেছেন, তাহলে শুনে রাখুন, আপনার মৃত্যুর পর এমন আপনার অবস্থা হবে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এবার আপনাকে বলছি, আল্লাহ আমি যা ভুল করেছি, আমি মাওলানাদের মধ্যে শুধু শুনতাম আর আমি ভাবতাম মাওলানা সাহেব বলছেন মনে হয় মাওলানাদের ব্যবসায় পাই। তাই আল্লাহ আজকের দিনে আমি বুঝতে শিখেছি, একবার তুমি আমাকে আর একবার তুমি আমাকে সুযোগ দিয়ে দাও, আমি দুনিয়ায় যাই, গিয়ে আমি শুধু তোমার ইবাদত করবো, তোমার কথা মতো চলবো, গ্রামের লোকেরা আমার কথা বুঝতো, গ্রামের লোকেরা আমার কথা মতো চলতো। তাই পুরো গ্রামবাসী আমাকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমি দায়িত্ব পেয়ে আমি 2 জনের মধ্যে বিচার করতে গিয়ে আমার ভাতিজাকে আমি সেই অংশ দিয়েছি, আর ওই লোকটিকে আমি দিইনি। এই বড় আমি এত অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও, আমি গিয়ে আমার গ্রামে সংশোধন করে আসি। মহান রব বলবেন, এই সোনার নম্বরের মৃত্যু, তোমার মতো মৃত্যু করে আমার দরকার নেই, এই মিথ্যা কথা তুমি আমার সামনে বলার চেষ্টা করবে না, আর তোমার এই সুযোগ থাকবে না, তাই তুমি তোমার জাহান্নামের জায়গা নিয়ে নাও। ভাই মুসলিম জাতি, আজকে আমাদের এই সমস্ত গ্রামগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই সমস্ত কর্মগুলোর কারণে। গ্রামে যদি একটি কোন রকমের ছোট্ট কথা হয়ে যায়, এই ছোট্ট কথাকে আমাদের সংশোধন করা দূরের কথা, প্রত্যেক গ্রামে কিছু কিছু লোক এরকম শয়তানের কিছু পান্ন হয়ে গেছে, ওই একটি ছোট্ট ইস্যুকে বাড়াতে 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 পুরো গ্রামে সেই জারাসিম ছড়িয়ে দিয়ে পুরো গ্রামকে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পুরো গ্রামকে নষ্ট করে দিচ্ছে। আর এই গ্রামের শ্বাস নেওয়া
ওই রকম জারাসিম শেষ হয় না, ওই কারাপশন শেষ হয় না, ওই দূষণ শেষ হয় না, মসজিদেও গিয়ে শেষ হয় না। মসজিদে গিয়ে দাঁড় হতে গেলে সেখানে দেখে সিপিএম করেছে না কংগ্রেস করেছে না টিএমসি করেছে, সেই জায়গায় গিয়ে নামাজে গিয়েছে তারা ছাড়ে না, কত তার মধ্যে বিষ ঢোকা আছে। আর এরপরেও আমি নিজেকে ভাবি আমি মুসলমান, এরপরেও আমি ভাবি আমাকে মসজিদ নির্মাণ করতে হবে, এই মসজিদ আপনাকে ছুটি মারবে। এই সমস্ত জায়গা থেকে আপনাকে ধিক্কার দিয়ে আল্লাহ বের করে দিবে। তাই আপনাকে আজকে বক্তব্য দিয়ে কথা আমি বলতে চাইছি, মুসলিম জাতি আমাদের এখন কর্তব্য হলো আমাদের সঠিক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক মুত্তাহিদ হতে হবে, ইউনিটি আমাদের ঠিক রাখতে হবে। নচেত আপনি জানেন না, আপনি প্রত্যেকদিন নিউজ পড়তে পারেন, প্রত্যেক দিনের নিউজ আপনি দেখতে পারেন, কিন্তু আমি এখনো বলি আমার এই সমস্ত গ্রামগুলির মধ্যে এখনো আমাদের মধ্যে সেই রকম ব্রেন আসেনি, সেই রকম ভাবনা চিন্তা করা আমাদের মস্তিষ্ক তৈরি হয়নি। যদি হতো তাহলে আমাদের এই সমস্ত মেম্বার প্রধানেরা তারা সজাগ হয়ে যেত। কিছু দুঃখ করার নেই, আপনাকে অর্জনের কথা বলছি। আপনি প্রত্যেক দিন দেখছেন একবার দুই নয় 7 বার 5 বারের এমপিদের যদি তাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়, একজন এত বড় এমপি যার ক্ষমতা এত, উত্তর প্রদেশে যদি আদম খানের নাম শোনা হতো তাহলে তার দাপটে সবাই কাঁপত। এইরকম একজন এমপি যদি তার হাতকে সিজ করে দিয়ে তাকে 7 বছরের জন্য জেল দিয়ে দেওয়া হয়, তাহলে বলুন তো আমার গ্রামের মেম্বার সাহেব আপনার কতটুকু দাপট রয়েছে, আমার গ্রামের প্রধান সাহেব আপনার কতটুকু শক্তি রয়েছে। একজন যদি এইরকম এমপিকে তার পুরো খানদানকে দেবি, তার পুরো ফ্যামিলিকে দেবি 7 বছরের জেল হয়ে যেতে পারে, আপনার কোথায় কতটুকু দাপট আছে? মুসলিম জাতি, তাই আপনাকে বলছি, আপনাকে যদি ইজ্জত সম্মান নিতে হয় তাহলে কিন্তু আল্লাহর দিকে আপনাকে ধাবিত হতে হবে। এইরকম মসজিদ নির্মাণ করে আপনাকে এবং আমাকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে একই মসজিদে লাইনে লাইনে দাঁড় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। সমস্ত শত্রুতা ছাড়ুন, পিছনের জমি জায়গার ঝামেলা ছাড়ুন, ভাই ভাইয়ে ঝামেলা, ভাই বোনের ঝামেলা, মায়ে ভাইয়ে ঝামেলা, বাবে বেটাতে ঝামেলা, এই সমস্ত ঝামেলা ছেড়ে ফেলুন, নচেত অবস্থা খুব খারাপ রয়েছে। আপনাকে আরো আমি বলে দিচ্ছি, এখন বর্তমানে আমাদের যে অবস্থা, এই অবস্থায় যদি আমরা থাকি তাহলে আপনাকে আমি এই কথা বলে দিচ্ছি, আপনাকে এই কথা মিলিয়ে দিতে হবে। আমার এই পশ্চিম বাংলা একটি এমন একটি জায়গা, যেই জায়গার আলাদা রাজনীতি, অন্যান্য স্টেটের রাজনীতি আলাদা। আমার এই জায়গার মুসলমান এবং নন মুসলিম এদের মেন্টালিটি আলাদা। এরা অনেক দিন ধরে যারা বামপন্থী তাদের আন্ডারে থেকেছে, এদের মস্তিষ্ক কেরালের মস্তিষ্কের সঙ্গে অনেকটা মিল খায়। আপনাকে আমি বলে দিচ্ছি, রাজনীতির সমস্ত ফিল্ড ছেড়ে দিয়ে আপনাকে কোরআন হাদিসের ফিল্ডের দিকে নিয়ে আসছি। আমার মা ও বোনদের বলে দিচ্ছি, আপনারা এই সমস্ত লক্ষ্মীর ভান্ডার কি ভান্ডার পেয়ে গিয়ে আপনারা এমন হয়েছেন, লাইনে দাঁড় হয়ে কোথায় গিয়ে কেমন ভাবে আপনারা জীবন যাপন সমস্ত শুরু করেছেন। আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো একটু কানে ঢুকিয়ে রেখে আপনাকে জীবন যাপন করতে হবে, নচেত আপনাকে একবার পড়ে দিতে হবে আন্দোলনের ঘটনা, আপনাকে একবার পড়ে দিতে হবে আপনার এই বর্মা মায়ানমারের ঘটনা, আপনাকে বর্তমানে আপনার ইন্ডিয়ারও কিছু ঘটনা এখন চলছে, যেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী একবারে যাওয়ার সুযোগ পেল না। আপনাদের সমস্ত আমি কথা বলে রাখলাম, মিলিয়ে নিতে হবে, আর আপনাকে সঠিক জায়গায় দাঁড় হতে হবে। আপনাকে আমি কোন রাজনীতির পার্টিকে ভোট দিবেন, কাকে দিবেন আপনার ব্যাপার, কিন্তু আপনার যে জিনিসটি আপনার দরকার সেটা আপনার ঈমান। আপনার ঈমান যদি ঠিক না থাকে আপনাকে এইরকম মেশিনে ঢুকিয়ে পিছিয়ে দেওয়া হবে। তাই আপনি এই কথাগুলো সমস্ত ভুলে যাবেন না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এবং আমাকে বলেছেন, শুনো মানুষ, তুমি তোমার সন্তানদের মানুষের মতো মানুষ করে যাবে, তোমার সন্তানদের দুনিয়ায় ভালো করে রাখবে। এই সমস্ত তোমার কচি কচি সন্তান আজকের দিনে তোমার কাছে ফুলের মতো, এই সমস্ত সন্তানগুলিকে তোমাকে বড় করতে হবে। বড় করে করে তোমার এই সন্তানকে ফুলের মতো সাজিয়ে দিয়ে তোমার সন্তানকে সুন্দর জায়গায় তুমি বসবাস করার জন্য তুমি হাড় ভাঙা পরিশ্রম করে তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করবে। কিন্তু এই সন্তানকে ওই সমস্ত কুমিরের হাতে করে তুমি নিয়ে দিলে, তোমার সন্তানদের ওই তুমি বাঘের তুমি মুখে করে দিয়ে দিচ্ছ, তোমার সন্তানকে ওই সমস্ত হিংসুক প্রাণীদের মুখের কাছে তুমি কেন দিয়ে দিলে? তুমি কেন ভুলে গেলে তোমার সন্তানকে ওই সমস্ত শয়তানদের আড্ডায় বসিয়ে দিয়ে ওই সমস্ত নোংরা লোকদের সাথে মিলে দিয়ে তুমি আজকের দিনে এত সুন্দর করে সন্তানকে মানুষের মতো মানুষ করে সেই সন্তানকে তুমি ভাবলে এই সন্তানকে আমার মুখে আহার দিবে, আমার সন্তানটি মানুষ হবে। কিন্তু মুসলিম আপনার এই সমস্ত কর্মগুলো আল্লাহ রাসূলের সঙ্গে না মিলার কারণে আপনার সন্তান বড় হয়ে ওই সন্তানে আপনার জন্য ডাইন হয়ে গেল, ওই সন্তানে আপনার জন্য চোর হয়ে গেল, ওই সন্তানে আপনার জন্য শত্রু হয়ে গেল, ওই সন্তানে আপনার জন্য সাপ হয়ে গেল, আপনাকে দংশন করে আপনাকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মুসলিম, আপনি স্বপ্নই দেখেছিলেন আমার পেটের সন্তান বড় হবে, বড় হয়ে আমাকে সেই দিন বয়স্ক কালে যেই সময় আমার শরীর চলে যাওয়া, সেই সময় আমার সন্তান আমার মুখে দিয়ে আঘাত দিবে, এই সমস্ত স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানকে রেখে দিল্লির দিকে রওনা হলেন, বোম্বের দিকে রওনা হলেন, কলকাতার দিকে রওনা হলেন। কিছুদিন ইনকাম করে আর যখন শরীর চলছে না, সেই সময় সন্তানের খবর পেলেন, সন্তানের বয়স 20 বছর হয়ে গেছে। সেই সময় আপনি দিল্লি থেকে এসে আর শরীর চলে না, ছেলেকে বলছেন, বাবা আর আমার খাটার বয়স নেই, আর আমি খাটতে পারবো না, তোমার বিয়ে শাদী দিয়ে দিচ্ছি, তুমি আমাকে কর্ম করে খাওয়াবে। মুসলিম, নিম গাছ লাগিয়ে আম গাছের স্বপ্ন কোনোদিন দেখা যায় না। নিম গাছ লাগিয়ে নিম ফল পাওয়া যায়, আম পাওয়া যাবে না। এই সন্তানকে দিয়েছিলেন আপনি এই দিল্লির দিকে পাঠিয়ে, দিল্লি আর কলকাতা গিয়ে সন্তানকে দিয়েছিলেন ওই সমস্ত ওই জায়গায় নিম তৈরি হলে সেই জায়গায় সন্তানের বিয়ে শাদী দিয়ে দিলেন। সন্তান তার মানুষের রূপ নিয়ে নেই, পুরোটাই সে সাপ হয়েছে। সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিল। মুসলিম, আর কাকে রাখবেন? কে আপনার বিচার করে দিবে? দুনিয়ায় কেউ বিচার করে দেওয়ার না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ডেকে বলছেন, শোনা দেখা করা তোমার আগে সেটা রাব্বির জানিবিল্লাহি তাবারাক স্টেজে শোনা শোনা তুমি যদি আমাকে বলে বিশ্বাস করে থাকো, যদি তোমার এই বিশ্বাস থাকে, এই সন্তানকে তুমি ফুলের মতো করবে, সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করবে, তাহলে তুমি শোনা তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তোমার সন্তানকে ভালোবাসা দিকে নিয়ে এসো, তোমার সন্তানকে যেখান থেকে মানুষ হবে সেই ক্ষেত্রে দিয়ে দাও। তুমি দেখবে কালকের দিনে এই সন্তান তোমার জন্য এমন ফুলের মতো হয়ে যাবে, যেই সময় তোমার মুখ দিয়ে কথা ফুটবে না, যেই সময় তুমি চলাচল করতে পারবে না, এই সন্তান গ্রামের কাছে রত্ন হবে, পুরো গ্রামবাসীর কাছে সুন্দর পাত্র হবে, পুরো গ্রামবাসীর কাছে সম্মানের একটি পাত্র হবে, আর তোমার সন্তান তোমাকে ফেলে দেবে না। তুমি এই কথা করে যদি তোমার মৃত্যুর পরে তুমি পুরো জায়গায় আটকে যাও, তোমার জান্নাতে দেওয়া থেকে আটকে যাও, সেই জায়গা থেকে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তাই তুমি শুনে রাখো, তোমার দুনিয়াতে যদি এরকম সন্তান তৈরি করে দিতে পারো, পুরো গ্রাম ঠিক হয়ে যাবে। মা বোন, আপনি কথা শুনে রাখুন। আর যদি এরকম সন্তান তৈরি না করে দিয়ে সমাজ যদি ঠিক না করেন, পুরো গ্রামের যারা দায়িত্বশীল মানুষ আছে, যদি গ্রামকে এরকম ঠিক পথে না নিয়ে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, এই হাদিসকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহু আল্লাহু রাইয়া ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া রাসূল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ। এই তোমরা শুনে রাখো, যদি তোমাকে বাড়ির দায়িত্ব দেওয়া হয়,
তুমি যদি বাড়ির গার্জেন হও, তোমার 5টি সন্তান রয়েছে, যদি তুমি গ্রামের ইমাম হও, যদি তোমাকে পুরো গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে, যদি তুমি গ্রামের সরদার হও, গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে, যদি তুমি গ্রামের মেয়র হও, গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে, পুরো গ্রামকে কন্ট্রোল করতে পারলে না, বাড়িকে কন্ট্রোল করতে পারলে না, সমাজ কন্ট্রোল করতে পারলে না, সমাজের মধ্যে তুমি সেই রকম অশান্তি আনলে না, তোমাকে গ্রামের সরদার করা হয়েছে, মেম্বার করা হয়েছে, মেয়র করা হয়েছে, তোমাকে প্রধান করে দেওয়া হলো, তুমি সমাজ ঠিক করতে পারলে না, তুমি শুনে রাখো, শুনে রাখো, তুমি 1 নম্বরের গাদ্দার, তুমি সমাজের সাথে ধোঁকাবাজি, তুমি তোমার সন্তানদের সঙ্গে ধোঁকাবাজি। মা বোন, আপনি শুনে রাখুন, আপনার সন্তানের যদি আপনি ঠিক গাইড না করতে পারেন, আপনি সন্তানের সঙ্গে খেয়ানত করলেন, সন্তানের সঙ্গে আপনি বেঈমানি করলেন, গ্রামবাসী শুনে রাখুন, আপনি যদি গ্রামের বাবা হন, আপনার সন্তানের সঙ্গে আপনার 1 নম্বর ধোঁকাবাজি করলেন, আপনার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে একদম ডিক্লেয়ার করে বলে দিয়েছেন, তুমি শুনে রাখো, এই কথা তোমাকে শুনে নিতে হবে। যদি মা বোন, যদি তুমি বাড়ির দায়িত্বশীল হয়, তোমাকে যদি বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে, যদি গ্রামের বাবা, বাড়ির তুমি দেওয়া হয়েছে, তাহলে তুমি শুনে রাখো, এইরকম ভাবে একের পর ইমাম বুখারী, ইমাম মুসলিমের হাদিসটিকে নিয়ে এসেছেন, আর একের পর পুরো গ্রামের সবাইকে ধরে ফেলেছেন। সেই জায়গায় ইমাম থেকে নিয়ে সরকার বাবুর সবাইকে ধরে দেওয়া হয়েছে, সবাই তার আন্ডারে পড়ে যাবে। তাই আপনাকে এই কথা আমি বলছি, আপনি যদি একজন সন্তানকে সেই রকম মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে পারেন, তাহলে আপনার কি মর্যাদা হবে। এই হাদিস বলেই আমি আমার আসল মাকসাদের আসল উদ্দেশ্য দিতে চলে আসছি। আপনাকে বলছি, আপনার যদি এইরকম আজকের দিন থেকে টেন্ডেন্সি তৈরি করে, আজকের দিন থেকে আপনাকে আপনার ব্রেন ঘুরিয়ে নিতে হবে। আমি বৃদ্ধকালে আমার একটি সন্তান হলো, আমার কাছে খাবার কিছু নেই, আমার ওই সন্তানের মুখের দিকে আমি তাকিয়ে আছি। আপনাকে আমি এই কথা বলছি, আপনি শুনে রাখুন, মহান রব তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে বলেছেন, তুমি শুনো বাবা, আপনি যদি একটি সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করে দিতে পারো, এই সন্তান যদি আপনি তাকে আজকের দিনে কিছুই দিয়ে দিতে পারলেন না, আপনার সাথে একজন আরো বসবাস করে, সেই লোকটি প্রতিদিন ইনকাম করে করে সন্তানের জন্য 2 তলা বাড়ি করে দিল, একটি বাইক করে দিল, পরে আরো থামতে পারলেন না, একটি তার জন্য ট্রাক্টরও কিনে নিল, এই সমস্ত কাজ করে গেল, কিন্তু সন্তানটি প্রত্যেক দিন বেড়ে টানে, সন্তান প্রত্যেক দিন নামাজ না পড়ে চায়ের আড্ডায় বসে থাকে। একদিকে বন্ধু, অন্যদিকে বন্ধু, যার বাড়ি করলো না, জমি জায়গাও কিনলো না, কিছু না করে সেই সন্তানটিকে সেরকম চরমদের মতো মাদ্রাসায় দিয়ে দিল, জালালপুরের মতো মাদ্রাসায় দিয়ে দিল, আরো কোনো জায়গায় দিয়ে সেই সন্তানকে মানুষের মতো মানুষ করে দিল। করে দেওয়ার পর গ্রামের আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, মানে ওই লোকটি যে সন্তানের জন্য 4 বিঘা জমি আর এইরকম বাড়ি ঘর এইরকম ট্রাক্টর করে দিল, 2 জনই মারা গেল। মারা যাওয়ার পর 2 জনের মধ্যে একজন দেখছে তার স্থান বাড়তে বাড়তে অনেক দূরে পৌঁছে গেছে। ইমাম বুখারীর এই হাদিসকে রাওয়াতুল মানা এবং এই হাদিসকে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এই ব্যক্তি, যে ব্যক্তি তার সন্তানের জন্য কিছুই করেনি, শুধু সেই সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, গ্রামের সামনে তুলে দিয়েছে, পুরো গ্রামবাসীকে সেই সন্তানকে আদর্শবান সন্তান রূপে দিয়ে দিয়েছে, পুরো গ্রামের মধ্যে সে একজন অরিজিনাল ছেলে, প্রত্যেক মানুষকে দেখতে গেলে সম্মান করে, মানুষকে দেখতে গেলে সালাম দেয়, মানুষকে দেখতে গেলে যেরকম তার সম্মান দেওয়ার সেই রকম দেয়, রাত্রি বেলায় উঠে আল্লাহর কাছে দুয়ায় মগ্ন হয়ে যায়। এই যে সন্তানটি, একে থামতে হবে, মহান রব সেই ব্যক্তিকে আজকে দাঁড়াতে দাঁড়াতে পৌঁছে দিয়েছে, সেই মৃত্যু রাত্রিতে আর থামতে হবে। রব কেটে বলছে, ইয়া রাব্বি আন্নানি হাদিহি, ইয়া আমার প্রতিপালক, আমি তো এত কাজ করিনি, আমি গ্রামে এত দরিদ্র ব্যক্তি ছিলাম, প্রতিদিন আমি কাজ করে খেয়েছি, আমার কাছে তো জমি জায়গায় কিছু ছিল না, আমি তো কিছুই করতে পারিনি, আজকের দিনে আমার ক্লাস এত কাঁদতে কাঁদতে পৌঁছে যাবে ছেলে মেয়ে কাজ করে। মহান রব বলছেন, হায় রে, ওই যে তুমি বাঘাপাড়া গ্রামের লোকটি, তুমি যে খুব নিরীহ ছিলে, তুমি যে গ্রামে কিছুই করতে পারোনি, তোমার সন্তানদের মানুষের
জাতি। তাই আপনাকে বলছি, আপনি এবং আমি যদি দুনিয়া আমাকে চকলেট বিক্রি করা হয়, যদি আমাকে ভিক্ষা করে হয়, তারপরেও আমাকে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিতে পারে। সন্তানকে ওই সমস্ত ওই রকম ডাইন চুয়ে ওই সমস্ত সাবের মুখে দিয়ে দেওয়া যাবে না। আমার সন্তানকে সেই রকম সুন্দর করে তৈরি করতে হবে। আর যদি এইরকম আমি তৈরি করতে পারি, তাহলে আমি 10 বছরের মধ্যে দেখবো আমার পুরো গ্রামের মধ্যে ওই রকম আম্ন শান্তি, আমাদের গ্রামের মধ্যে ওই রকম ইমান সৃষ্টি হবে। কিন্তু কোন জায়গায় আমরা ফেলুয়া, কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, যার কারণে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি বটে, যার কারণে আমরা ইবাদত করি বটে, দান করি বটে, কিন্তু আমাদের ঈমান স্পিরিট বাড়ে না, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু আমরা সেই রকম শান্তি পাই না। মুসলিম কেমন করে পাবে? পাওয়ার তো আমরা সেই রকম আমরা ব্যবস্থাই করিনি। সেই জন্য আমাদের এই সমস্ত আমাদের অফার আল্লাহর পক্ষ থেকে আসে না। আজকের দিনে আপনাকে এই কথা আমি বলে দিয়ে আমি লাস্টের মুহূর্তের দিকে চলে এসেছি। আপনার সামনে আর আমি কয়েকটি কথা বলতে চাই। আমাকে আজকের এই জলসার আয়োজন আমি করেছি শুধু আল্লাহর নিকটের জন্য। সেই আল্লাহর কাছে সেরকম ভালোবাসা বলে ঘরটি হলো আল্লাহ, সেই ঘর আমাকে নির্মাণ করতে হবে। তাই আজকে আপনাকে এই কথা আল্লাহর শপথ ব্যক্ত করতে হবে। মহান রব আপনাকে এই কথা বলছেন, শুনো এই বাধা বাধা বলল কেনা, তোমরা আমাকে এই শপথ বাক্য একবার দিয়ে দাও। তোমরা যদি আমার জান্নাত তোমাদের কিনতে হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে তোমাদের এগ্রিমেন্ট করতে হবে। তোমাকে আমার সঙ্গে তোমাকে চুক্তি করতে হবে। তোমার জীবন আমার সাথে বিক্রি করতে হবে। তোমার ধন সম্পদ আমার কাছে বিক্রি করে তারপর আমার জান্নাত ক্রয় করতে হবে। দুনিয়ায় যদি আমি কারো জমি সম্পদ দিতে চাই, তাহলে সেই জায়গায় যদি আমাকে ক্রয় করতে হয়, তাহলে কিন্তু আল্লাহর জান্নাত আমাকে কিনতে হবে। তাই রব বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জান্নাত ক্রয় যদি তোমাকে মুমিন করতে হয়, তাহলে কিন্তু তোমার জান মাল সমস্ত আমার কাছে বিক্রি করতে হবে। তাই তুমি শুনে রাখো, তুমি চায়ের 8-10 টাকা আজকের দিনে খরচ না করে এই 10 টাকা তোমাকে আল্লাহর ঘরে দিয়ে এই জান্নাতকে তোমাকে ক্রয় করতে হবে। তাই মুসলিম জাতি, আপনারা যারা বসে আছেন, আপনাকে এই কথা আমি আজকের দিনে বলতে চাইছি, কোরআন সত্য, হাদিস সত্য। আপনাকে যদি কোরআনের উপরে বিশ্বাস হয়, তাহলে এই কথা মানতে হবে। আল্লাহ আপনাকে বলছেন, যদি আমার জান্নাত ক্রয় করতে হয়, তাহলে তোমাকে কিন্তু আমার রাস্তায়, আমার পথে তোমাকে দান করতে হবে। আমার ঘর তোমাকে ক্রয় করতে হবে। ঘর হলো এই ঘর, যাকে আমরা মসজিদ বলে জানি, এটি হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর আপনাকে ক্রয় করতেই হবে। তাই আর আমি কথা আগে না বাড়লে আপনার সামনে একটি কথা বলা হবে। আপনার সামনে আমি 2টি জিনিস তুলে ধরেছি। 1 নম্বর হলো আল্লাহর ঘর আপনাকে ক্রয় করতে হবে। 2 নম্বর হলো আপনার বাবা মা আপনাকে আদর্শবান করে দিয়ে সেই যে কবরস্থানে আপনি তাকে শুয়ে এসেছেন, সেখানে যত্ন সহকারে রেখেছেন, সেই পিতা মাতাকে তার ক্লাস বাড়াতে হবে। এই 2টি জিনিসকে সামনে রেখে আপনাদের মধ্য থেকে আমি 5 জন চাই যে যারা আমাকে 1000 টাকা এই মসজিদে দিবেন। আপনার সামনে আমি শুরু করে কোনো কথা বলতে চাই না, শুধু আপনাকে বলতে চাইছি, যদি আপনার কোরআনে বিশ্বাস হয়, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, তাহলে আপনাকে এই জিনিসটি দেখাতে হবে। আল্লাহর ঘর, এই মসজিদকে আমাকে সেই ঘর নির্মাণ করে আল্লাহর জান্নাত আমাকে ক্রয় করতে হবে। তার জন্য আমি আপনাদের মধ্যে থেকে মাত্র 5 জন 1000 টাকা করে, মাত্র 5 জন। আলহামদুলিল্লাহ। কিনা আর এটা নুরুল ইসলাম মাতা, জালালপুর থেকে 1200 টাকা। আলহামদুলিল্লাহ, একজন নুরুল ইসলামের মাতা, সে জালালপুর থেকে 1200 টাকা। আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো। রহমান, আপনার নাম কি? হারুন রশিদ। হারুন রশিদ নাম মিলে গেছে। হারুন রশিদ উনি দিলেন 1000 টাকা। আমার কথা তিনি রাখলেন, আর 4 জনের কাছে নিব মাত্র 1000 টাকা করে। আপনাকে আমি এতক্ষণ ধরে যা বক্তব্য বললাম, আপনি কতদূর বুঝতে পারছেন? অবশ্যই এখন তো আপনাদের আমাদের সবার মাইন্ড খুলেছে। এখন বর্তমান সময়টা এমন হয়েছে, মুসলিম জাতি, আপনি প্রত্যেক দিন দেখছেন যারা আমাদের গাইড করছেন,
তারা ঠিকভাবে গাইড করতে পারছেন না বলে এই দেশের অবস্থা। আপনাকে বলছি, যদি আপনাকে সম্মান নিতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসের দিকে ঘুরে আসতে হবে, নচেত আপনার এবং আমার পথ নেই। বেনামি একজন 500 টাকা দান, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। তার আত্মীয় স্বজন কবরস্থানে আছেন, কি অবস্থায় আছে আল্লাহ তুমি জানো, তাদের তুমি জান্নাতবাসী করো। যিনারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আসআলুল্লাহ আল-আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়া। মুসলিম জাতি, আপনাদের কাছে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যা যা বলেছেন, হাদিসে যা যা বলেছেন, বর্তমান সময়ে অনেকগুলো মিলে এসছে। তাই আমাদের যদি সম্মান নিতে হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কোরআনের মধ্যে বলেছেন যে তুমি শুনে রাখো, তোমাকে যদি জান্নাত নিতে হয়, সম্মান নিতে হয়, ইজ্জত নিতে হয়, যদি তুমি শক্তিশালী হয়ে দেশে বাঁচতে চাও তাহলে তুমি শুনে রাখো, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যাদের দীর্ঘ বিশ্বাস নেই, যারা কোরআন এবং হাদিসের বিশ্বাস রাখে না, তারা বলবে যে আমাদের টিএমসি করতে গেলে আমরা সম্মান পাবো, তারা বলবে কংগ্রেস করতে গেলে আমাদের সম্মান আছে, তারা বলবে সিপিএম করতে গেলে আমাদের সম্মান আছে। কিন্তু আল্লাহ বলছেন তুমি এই সমস্ত গুলো ছাড়ো, দেশে থাকতে গেলে তোমাকে ভোট দিতে হবে, তাই তুমি ভোট দাও। আর যদি তোমাকে সম্মান নিতে হয় তাহলে কিন্তু তোমাকে আল্লাহর পথে এসে সম্মান নিতে হবে। তোমাকে যদি ইজ্জত নিতে হয় তাহলে আমি ছাড়া কে নিতে পারবে? তাই তুমি শুনে রাখো, যারা এই কথাগুলো বলে তারা মুনাফিক, তারা জানে না, তারা ওই সমস্ত জিনিসগুলোকে তারা সম্মান লেখা আছে, যে সমস্ত জিনিসগুলোকে সম্মান পাওয়া যাবে না। যেমন ভাবে আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বলতে গিয়ে বলেছেন, মানুষের পায়ে যদি আগুন পড়ে যায় তাহলে একটা খুব বড় ঠোসা হয়ে খুব বড় বড় দেখতে লাগে, মনে হয় না জানি এ কতই না মোটা, মনে হয় এর মধ্যে কি না আছে, জলটুক বেরিয়ে গেলে আবার ছক করে বসে যায়। তেমনি ভাবে যাদের ঈমান নেই তারা ওই সমস্ত রূপগুলোকে দেখে, ওই সমস্ত শারীরিক আর সামাজিক জিনিসগুলোকে দেখে তারা সেই জায়গাগুলোর দিকে ছুটে পড়ে। কিন্তু আসল সম্মান আছে, প্রিয় জিনিস, সেটি হচ্ছে ইসলাম। সেই ইসলামের মধ্যে সমস্ত সম্মান আপনাকে খুঁজে নিতে হবে। তাই আপনাদের কাছে আমি এত জোর করে চাইছি যে আপনাকে 1000 টাকা করে এই মসজিদ নির্মাণের জন্য চেয়েছি। আপনি পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আপনার সামনে আমার আর রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। এবার আপনাকে বলছি, আপনি 1000 টাকা পারবেন না, যা পারবেন 100 টাকা 500 টাকা আপনার কাছে চেয়েছি। আপনি একজন বসে থাকবেন না, যা পারবেন আল্লাহর ঘর ক্রয় করার জন্য আপনি একবার দিয়ে আপনি নিজের স্থান আবার গ্রহণ করুন। আপনার কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, আপনার মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য বা আপনার নিজের লাইফের জন্য, জান্নাত ক্রয় করার জন্য আপনার কাছে আমি যা আপনি পারবেন আজকের দিনে আপনি দিয়ে নামটা লিখে দেন। যদি আপনি দিয়েই থাকেন, দিয়েছেন, তারপরেও আপনার কাছে আমার এই দরখাস্ত, অবশ্যই আপনি আমার এই দরখাস্তকে অবশ্যই মর্যাদা দিবেন। এটা আপনাকে আমি চাইছি শুধু এই জন্য যে আমাদের এই ঘর নির্মাণ করতে হবে। কেউ আপনার কাছে এইরকম ভাবে মসজিদের জন্য মুর্শিদাবাদ থেকে না, আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ থেকে একজন 1000 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সুস্থ প্রদান করো। আল্লাহ যিনার খবরবাসী হয়েছেন তাদের তুমি আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ আমিন। আরো একজন 500 টাকা দান আল্লাহ তুমি দান কবুল করো। তাদের যিনারা খবরবাসী হয়েছেন জান্নাতবাসী করো। তাদের যিনারা অসুস্থ আছেন তাদের সুস্থ প্রদান করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আহসান আলী তিনার বাবা মারা গেছেন, আল্লাহ আহসান আলী তিনার বাবা মারা গেছেন, আল্লাহ এইরকম সৎ সন্তান ছেড়ে গেছেন। আল্লাহ তুমি জানো তিনার অবস্থা কি আছে, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তোমার কাছে রব্বুরহামহুমা কামা রাব্বায়ানি, আল্লাহ তার সন্তানকে সৎ পথে রেখে তার বাবাকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ আমিন। আল্লাহ এই তুমি 500 কোটি টাকাকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ আমিন। আর বাবা মারা গেছেন, বাবার নামে 200 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ সৎ সন্তান ছেড়ে গেছেন, আল্লাহ তার এই সন্তানকে কবুল করো, তাকে তুমি জান্নাতবাসী করো। আর একজন 100 টাকা, আর একজন 550 টাকা আল্লাহ দানকে কবুল করো। আমাদের সন্তান